দেখেছিলাম বাঁকুড়ায় এসআইআর ফর্ম সমেত গ্রেফতার বিএলএ এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্ত বিএলএ। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলার শুনানি এবং যেমনটা জানা যাচ্ছে মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা সঞ্চারী একেবারে। এবং এই এসআইআর শুনানিকে কেন্দ্র করে দিকে দিকে হয়রানির অভিযোগ এবং সেই অভিযোগে বিক্ষোভের ছবি আমরা দেখেছি। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের এবং মগরাহাট, মঙ্গলকোট, বাদুরিয়ায় স্থানীয়দের ক্ষোভ। অশোকনগরে টায়ার জ্বালিয়ে বিক্ষুব্ধ জনতা। দিকে দিকে এসআইআর হেনস্থার প্রতিবাদে একই ছবি চোখে পড়ছে রাজ্যের একাধিক জায়গায়। রাস্তায় রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং বারবার যে অভিযোগ সামনে আসছে সেখানে এসআইআর এর শুনানির নামে হয়রানি, অর্থাৎ সমস্ত রকম ডকুমেন্ট জমা করার পরেও কেন বারবার শুনানিতে ডাকা হচ্ছে এবং সেই নিয়ে বিক্ষুব্ধ জনতা এবং সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। বিক্ষোভের আছে রীতিমতো বাসন্তী, কাটোয়া, অশোকনগর, হাড়োয়া, মঙ্গলহাট, বাদুরিয়া বিভিন্ন জায়গায় রীতিমতো রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে বিক্ষুব্ধ জনতা। শাহানা, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, একেবারে দিকে দিকে বিভিন্ন জায়গায় এই বিক্ষোভের ছবি আমরা বাসন্তী থেকে শুরু করে কাটোয়া, অশোকনগর নানান জায়গায় ছবি উঠে আসছে এবং বাসন্তীতে সেখানেও অবরোধ, বিক্ষোভকারীরা কি বলছেন দেখুন। এসআইআর বিরুদ্ধে এসআইআর সাধারণ মানুষের যেন উপকার হবে, কিন্তু দেখি যারা 2002 সালে যাদের নাম আছে তাদের নামে নোটিশ এসছে, তার থেকে হয়রানি করা হচ্ছে অযৌথভাবে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি হয়রানি করা হচ্ছে বলে আমরা মনে করছি। আমরা প্রশাসনকে জানাননি, আমরা প্রশাসনকে জানিয়ে ভিডিও সাহেব বলছে আমার কিছু করার নেই, এসডিওকে বলুন, এসডিও সাহেব বলছে এসআইআরকে বলুন। কোনো দলের পক্ষপাতিত হয়ে নির্বাচন কমিশনার তার নিরপেক্ষতা না রেখে এই এসআইআর করছে, মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে বলে আমরা মনে করি। এটা এখানে কজন রোহিঙ্গা, কজন বাংলাদেশের লোক আছে তাদেরকে চিহ্নিত করা হয়, তাদেরকে চিহ্নিত করা যায়নি। তবু এখানকার স্থানীয় বাসিন্দা, দীর্ঘদিনের 50, 60, 70 বছরের বাসিন্দা, তাদেরকে হয়রানি করা হচ্ছে এসআইআর মাধ্যমে। এসআইআর বিরুদ্ধে এসআইআর সাধারণ মানুষের যেন উপকার হবে, কিন্তু দেখি যারা 2002 সালে যাদের নাম আছে তাদের নামে নোটিশ এসছে, তার থেকে হয়রানি করা হচ্ছে অযৌথভাবে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় বেশি হয়রানি করা হচ্ছে। মগরাহাটের ধানুয়া গ্রামের শালিকা বাজার, সেখানেও বিক্ষোভ এবং সেখানে 2002-এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাক পড়েছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে বিক্ষোভের মাঝে তারা কি বলছেন দেখুন। আন্দোলনটা হলো আজকের প্রত্যেকটা বুথে শত শত ভোটারের তাদের বৈধ কাগজ থাকা পরেও তাদের হেয়ারিং এর নোটিশ ধরানো হচ্ছে। এই যে পাগলামো খেয়ালবো না ইলেকশন কমিশনারে হেয়ারিং এর নামে যে হয়রানি, এটা আমরা মানবো না। রাতারাতিরে ডেটা পাল্টে গাইডলাইন্স পাল্টে দিচ্ছে। তাই এই নির্বাচন কমিশনকে জবাব চাই। বাংলার মানুষ কেন, সারা ভারতবর্ষের মানুষ এর জবাব চায়। আমরা সেই সঙ্গে শালিকা বাজারে এর প্রতিবাদ করছি, এর নির্বাচন কমিশনের জবাব দিতে হবে। একটা 90 বছরের মানুষ স্বাধীনতার পর থেকে সে ভোট দিয়েছে। আন্দোলনটা হলো আজকের প্রত্যেকটা বুথে শত শত ভোটারের তাদের বৈধ কাগজ থাকা পরেও তাদের হেয়ারিং এর নোটিশ ধরানো হচ্ছে। এই যে পাগলামো খেয়ালবো না ইলেকশন কমিশনারে হেয়ারিং এর নামে যে হয়রানি, এটা আমরা মানবো না। রাতারাতিরে ডেটা পাল্টে গাইডলাইন্স পাল্টে দিচ্ছে। তাই এই নির্বাচন কমিশনকে জবাব চাই। বাংলার মানুষ কেন, সারা ভারতবর্ষের মানুষ এর জবাব চায়। আমরা সেই সঙ্গে শালিকা বাজারে এর প্রতিবাদ। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ শিমুলতলাতেও। মসলানপুর বসিরহাট রোডের রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। বাদুরিয়ার শিমুলতলা এলাকায় রীতিমতো উত্তেজনা, সেখানে আগুন জ্বালিয়ে অবরোধ করেন গ্রামবাসীরা। 900 ভোটারের মধ্যে 475 জনকে শুনানিতে ডাক এবং একাধিকবার ডেকে পাঠানো হয় শুনানিতে। হয়রানির অভিযোগ তুলছেন। কি বলছেন তারা, কি অভিযোগ তাদের, শুনুন। বিক্ষোভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ। নির্বাচন কমিশন সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে তার প্রতিবাদে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছে। এই আমাদের বুথে 475 জনের আগে ডকুমেন্ট সব ভেরিফিকেশান করে দেওয়ার পরেও বিএলও দাদা হচ্ছে সব কমপ্লিট করে দেওয়ার পরেও আবার 475 জনের জন্য হেয়ারিংয়ে নাম এসে, তার মধ্যে 2002 সালে যাদের নাম আছে তাদেরও নাম এসে, 80 বছর, 70 বছর, 75 বছর বয়স্ক ব্যক্তিদেরও নাম আছে। চাইছি এসআইআর হোক, এসআইআর মতন করে হোক। জনসাধারণের যে হেনস্থা, সাধারণ মানুষের যে হেনস্থা, এই নির্বাচন কমিশনার সম্পূর্ণ চক্রান্ত।
এই যে 1 কোটি ভোট 2 কোটি ভোট কেটে দেবো, এই সেটার একটা চক্রান্ত এটা চলছে আমাদের। প্রায় এই বিক্ষোভ করছি এই কারণে যে এসআইআর আমরা আর মানব না, সম্পূর্ণ এটা দালালি, এই চক্রান্ত আমরা মানব। কাটোয়ার মঙ্গলকোটের বটতলা এলাকা এবং সেখানে রীতিমতো বিক্ষোভ। সেখানে বলা হচ্ছে, অভিযোগ আনা হচ্ছে টার্গেট করে শুনানিতে ডাক পড়েছে এবং জানা যাচ্ছে প্রায় 9,500 মানুষকে নোটিশ পাঠানো হয়েছে, অর্থাৎ শুনানিতে ডাক পড়েছে প্রায় 9,500 মানুষের। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় এবং দুর্ভোগ পোহাতে হয় কিছু মানুষকে। সেখানকার ছবিটাও আপনাদের দেখাবো। পাশাপাশি বিক্ষোভকারীরা তারা ঠিক কি বলছেন দেখুন। মোদী সরকার জাতি ভেদাভেদকে করতে চাইছে, দেশে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যারা আছে সকলে ভাই ভাই আমরা একসঙ্গে বসবাস করি। আন্দোলনটা আমি বিজেপি সরকার তো দেখতে পেয়েছি না কি মদত করছে যে নির্বাচন কমিশনারকে, যেহেতুকালে যেটা চলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষকে বারবার পেরেশানি করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা মনে করছি। তাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার এই তুগলকের সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করেছি। এবার অবরোধের ছবি দেখা গেল অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে আমরাগাছি গ্রামে বিক্ষোভ। সেখানে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এবং শতাধিক মানুষের প্রায় 2.5 ঘন্টা ধরে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। একাধিকবার শুনানিতে ডেকে হয়রানির অভিযোগ এবং গ্রামের প্রায় 40% ভোটারকে শুনানিতে ডাক পাঠানোর অভিযোগ তুলছেন তারা। কি অভিযোগ তুলছেন শুনুন। মানুষ হয়রানি হচ্ছে, কেন এইভাবে হচ্ছে? এখন আমাদের সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও বিশাল হয়রানি হচ্ছে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুর আমরা, আমাদের সব জলাঞ্জলি চলে যাচ্ছে, বাল বাচ্চা খেতে পাচ্ছে না। এটা বাদ দিয়ে প্রত্যেকের এই নামে আছে, আর এই নামের জন্যই 14 পুরুষের মানে দলিল পত্র এটা সেটা জোগাড় করে তাতেও কোনো কাজ হচ্ছে না। একটার পর একটা সংবাদে মানে এসে আর বলতে যে একটার পর একটা তথ্য। এবং এসআইআর ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে বিক্ষোভের ছবি এবং রাজনৈতিক মহল তত্ত্ব এই এসআইআর ইস্যুকে কেন্দ্র করে। পাশাপাশি রাজনৈতিক তরফ থেকেও একাধিক প্রতিক্রিয়া মিলেছে। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এসআইআর এ হয়রানি প্রসঙ্গে তিনি কি বলছেন, পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বা কি বললেন দেখুন। বারবার করে এসআইআর নিয়ে আমাদের পার্টি, আমাদের নেতৃত্ব যেটা বলেছেন যে আমরা এসআইআর এর বিরুদ্ধে নই, কিন্তু এই যে হারিড প্রসেস এবং সবথেকে বড় কথা আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, মানুষ হচ্ছে ঠিক করতেন কে সরকার চালাবে। এসআইআর প্রক্রিয়াটায় গভর্নমেন্ট মানে নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির এজেন্সি হিসেবে কাজ করছে। ওরা ঠিক করে দিতে চাইছে ভোট কে দেবে আর ভোট কে দেবে না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে আপনি পাবলিক করে দিন না, এই যে কত লোক বাদ গেছে নাম ডিটেল পাবলিক করুন। এই যে মানে গোটাটাকে একটা অন্ধকারের মধ্যে রেখে করার প্রচেষ্টা, এটা আসলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। টিএমসির লোকেরা তো বহু কমপ্লেন করেছেন, বিভিন্ন জায়গায় গ্রামের দিকে যারা ভোটার পুরনো তাদেরকেও কমপ্লেন করে ডাকানো হচ্ছে। তো আমরাও চাই সত্যি সত্যি ঠিক আছে কিনা, কমপ্লেন হলেই ডাকতে এরকম নয়, দেখে আর যে পুরনো ভোটার আছে ওখানে তাকে ফালতু হয়রানি যাতে না হয় এটা নির্বাচন কমিশন দেখবে। এই গোটা পরিস্থিতি নিয়ে ফোন লাইনে কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবুর কি প্রতিক্রিয়া আমরা শুনবো, তার পাশাপাশি শুনানিতে ডাক পড়েছে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়েরও, তার কি প্রতিক্রিয়া শুনবো। অনেকগুলো ইলেকশন কমিশন এইরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করলো কেন? শুধু বিজেপি বলেছে তাই ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে বেছে বেছে। এই যে একটা নতুন একটা সফটওয়্যার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড বলে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, বাপের জন্মে আমরা এসব শুনিনি, এর মাথা মুন্ডু কেউ বুঝতে পারছে না। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে কালকে অর্থাৎ 20 তারিখ দুপুর 1টার সময় আমরা নির্বাচন দপ্তর ঘেরাও করব, সিই অফিসে আমরা ঘেরাও করব বাংলার মানুষ স্বার্থে। তার কারণ আমরা মনে করছি এই হিয়ারিং নয়, এটা সম্পূর্ণ হয়রানিতে পরিণত করেছে এই নির্বাচন দপ্তর। এবং সব থেকে বড় কথা আপনারা জেনে রাখবেন যে বিভিন্ন মানুষকে বিভিন্ন লজিক্যাল ডিসক্রিপেন্সির মাধ্যমে ডাকা হচ্ছে। এই টাকাটা কি সুপ্রিম কোর্ট যেখানে প্রশ্ন করছে নির্বাচন কমিশনকে যে বিএলও থেকে শুরু করে মন্ত্রী সাংসদ শুনানিতে ডাক পেলেন সকলেই। জানাবো বিস্তারিত। বিরতিতে